এই দুইটা টায়ার হচ্ছে 50-50 সিটি এবং প্লাস অফ রোডিং এর জন্য, সেইটাই নিব। পিছনের টায়ার দুটো খুলে নতুন টায়ার ইনস্টল করে নিব। তো এই হচ্ছে আমার টিমসনের নতুন টায়ার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার বাইকে নতুন টায়ার ইনস্টল করব, আর আমি যাব এখন হচ্ছে টিমসনের শোরুমে। ওইখানে যে টিমসনের টায়ারটাই লাগাবো, কারণ আমি অনেকগুলো বাইকারদের রিভিউ দেখছি যে কোন টায়ারটা বেস্ট। সবাই একটা কথাই বলতেছে যে টিমসনটাই বেস্ট। অনেকে এমআরএফও বলে, ম্যাক্সিমাম ব্লগাররাই টিমসনটা ইউজ করতেছে। সো আমিও টিমসনটাই যাব। আমার টায়ারের কন্ডিশনটা কি হয়ে গেছিল, আমার টায়ার মানে ফেটে গেছে এরকম একটা অবস্থা। সো এই টায়ার নিয়ে অনেক জায়গায় অনেক বিপদে পড়ছি। সো যেহেতু এত বিপদ আসতেছে, যার কারণে টায়ারটা চেঞ্জ করবো ভাবলাম। তো আমিও ভাবলাম যে আমিও টিমসনটাই নিয়ে নিই, যেহেতু টিমসনটা সবাই ভালো বলতেছে। আর এখন যাব হচ্ছে টিমসনের শোরুমে। টিমসনের শোরুমটা হচ্ছে মিরপুর 11 নম্বরে। সো আমি এখন যাচ্ছি হচ্ছে মিরপুর 11 নম্বরে। চলেন একবারে টিমসনের শোরুমে যে কথা হবে। 11 কি ওদিকে? 11 ওই আপনার ওই স্ট্যান্ডের ওই মোড়। আচ্ছা, এই স্ট্যান্ডের পরেরটা। আমি আসলে লোকেশনটা চিনি না, মানে আর একটা ঝামেলা পড়ছি কি, আমার ফোনে ডাটাও নাই যে আমি গুগল ম্যাপ দেখে আর কি যাবো। তো যাই হোক, সমস্যা নাই, জিজ্ঞেস করে করে যাব। আচ্ছা, 23 নম্বর রোড কোন দিকে? 23 নম্বর রোড। এই 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 দেখছো দেখছো, কইছিলাম না এই মামারা খুবই দুষ্টু। আচ্ছা, এই যে টিমসন, মানে এই পাশে রেখে ভাই আমি আশেপাশে খুঁজতেছি, চিন্তা করতে পারতেছেন? গাড়ি এখানে রাখা যাবে? সো এই যে ফাইনালি টিমসনের শোরুমে চলে আসলাম, আপনাদেরকে দেখাই ফাল্গুনি ভিলায়। আসসালামু আলাইকুম। Apache 4B চালাই, আমার টায়ারটা আর কি চেঞ্জ করা দরকার। এখন কি টায়ার, মানে কোনটার কিরকম প্রাইস? এটা আপনি দুটোই চেঞ্জ করবেন? হ্যাঁ, দুইটাই। হ্যাঁ, 90-90 আর 130-70। আপনি স্টকটা নেবেন না একটু বড় নিতে চাচ্ছেন? না, এইটাই নিতে চাচ্ছি। স্টকটা? হ্যাঁ। আর এইখানে আসার পর তারা আমাকে একটা টায়ারের মেনু কার্ড দেয়, যে এইখানে তাদের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইজের টায়ার আছে। সো আপনি দেখেন যে কোনটা আপনার জন্য বেস্ট হবে। সো এইখান থেকে আমি দেখে টেখে একটা ভালো টায়ার বাছাই করে তারপর তাদেরকে বলবো যে এই টায়ারটা আমাকে এনে দিতে। সো একটু দেখি যে কোন টায়ারের প্রাইস আসলে কত টাকা কি। আচ্ছা, এইটা একটু দেখি, আমি একটু দেখতে পারবো? তাহলে একটু সবগুলো দেখতে পারবেন সাইজ। আচ্ছা, আমাকে একটু এটা একটু দেখান, দেখি। আপনাদের এটা কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে কোনো? জি, 1 বছরের গ্যারান্টি। এটা কি টায়ার ম্যানুফ্যাকচার জনিত কোনো প্রবলেম হয়, আচ্ছা, সেক্ষেত্রে আমরা বদলাই দেব। যেমন ধরেন যে এটা একটা অর্ডার, এই টায়ারটা ধরেন এই সারফেস দিয়ে যদি টিউমার ওঠে, আচ্ছা, এইটা যখন আপনার রোডে ঘষা লাগবে, কোনো কিছু লাগবে, কাটবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, ওই কাটাতে আমরা চেঞ্জ, ওইটা হবে না। এইটা কিছু টায়ার আছে এই পুরো সারফেসটা দিবে। আচ্ছা, আমি যেমন বলি, আমার টায়ার স্টকটা উপরে ঠিক আছে, এই পাশ থেকে গেছে ফাইটটা। আচ্ছা, এইটার উপরে কি কোনো হচ্ছে এটা ম্যানুফ্যাকচার জনিত প্রবলেম, এই পুরো রাউন্ড জুড়ে ফেটে যায়। আচ্ছা, এই রকম যদি আমাদের টায়ার 1 বছরের মধ্যে হয় তাহলে আমরা চেঞ্জ করে দেব। আচ্ছা, আর যদি আপনার টায়ারটা কোনো কারণে কোথাও থেকে ফুলে উঠছে টিউমার, হ্যাঁ, এটা হলে আমরা চেঞ্জ করে দেব। আচ্ছা, অ্যাক্সিডেন্ট জনিত কোনো কারণে যদি কিছু হয়, ওটা কি ওটা হবে না? অ্যাক্সিডেন্ট আর আপনার যে সারফেসটা যে রাস্তায় ঘষা খাচ্ছে, এটার কারণে যে মানে লোহা লেগে তো কেটে যায়, ওই কাটাটা চাপে হাওয়ার প্রেসারে কিন্তু একটু বড় হয়ে যায়। এই ধরনের কিছু হলে এটা আমরা, ওটা না, শুধু হচ্ছে ফেটে গেলে বা যদি এই দিক দিয়ে টিউমার উঠে যায়, এই দিক দিয়ে ফেটে যায়, আবার এই বিটের এখান থেকে যদি কোনো টিউমার উঠে যায়, আচ্ছা, এই ধরনের প্রবলেম হলে আমরা তাহলে আর কি ওয়ারেন্টি। এটা কয় 1 বছরের জন্য? ওকে, এটা 130 না ভাইয়া? হ্যাঁ, এটা 130। ওকে, এটা খোলেন, এটা হচ্ছে দম। ওকে, না না, আর খুলতে হবে না। আমি একটু দুইটার ভিতরে একটু দেখি কোনটা ভালো লাগে আমার কাছে, কোনটা নিলে ভালো হবে। সো এই দুইটা টায়ার হচ্ছে 50-50 সিটি এবং প্লাস অফ রোডিং এর জন্য। সো কোনটা, আচ্ছা, এটা কি সাইজটা বেশি? না, দুইটাই তো সেম সাইজ। আচ্ছা, না, মনে হচ্ছে কি এইটা একটু মোটা বেশি, এটা একটু দেখতে মোটা মনে হচ্ছে। আচ্ছা, এইটাই নিব। হ্যাঁ, এখন এটার প্রাইস কিরকম কি? দুটো মিলে আছে 11,100 টাকা। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। না, মানে ওই যে ওয়ারেন্টি যেটা বলছিলেন, ওইটা কি এই কাগজটাই? আচ্ছা, ওকে। টিমসন টায়ারটা নিয়ে নিলাম।
আর এখন যাব হচ্ছে আমি মিরপুর 11 নম্বর যে কবরস্থান আছে ওইখানে আর কি অনেক টায়ারের দোকান আছে, দেখবো যে ওইখানে পুরান টায়ার তারা নেয় কিনা। যদি পুরান টায়ার নেয় তাহলে আমি আমার এই 2টা টায়ার ওনাদের কাছে সেল করে দিয়ে ওইখান থেকে নতুন টায়ারটা ইনস্টল করে নিব। তো চলেন একবারে চলে যাই মিরপুর 11 নম্বর সেই কবরস্থানের পাশে যে টায়ারের দোকানগুলো আছে ওইখানে। এটা হচ্ছে মিরপুর 11 নম্বর নিউ বিক্রমপুর টায়ার অ্যান্ড ব্যাটারির এই দোকানে আসলাম। এখানে হচ্ছে আমি আমার এই পুরান টায়ার দুইটা খুলে এই নতুন টিমসনের টায়ার 2টা লাগাবো। সো টায়ার 2টা সেল করছি হচ্ছে 500 টাকায় লাভ, কিছু করার নেই কারণ আমার টায়ারের কন্ডিশন ভালো না। আর নতুন টায়ার ওনারা ইনস্টল করে দেবে এখানেই। ভাইয়া টায়ার কি মেশিনে লাগাবেন না হাতে? মেশিনে না, ওই ভাই বললো হাতে, এই জন্য কনফিউশনে পড়ে গেলাম। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks তো up and টায়ারটা down. কিভাবে ফাটছে একটু দেখাই। এই যে দেখছেন ভাই কিভাবে ফাটছে, এইভাবে ফেটে গেছে আমার টায়ারটা, যার কারণে আমার প্রত্যেকটা জায়গা দিয়ে ফেটে গেছে। এই যে সিরিয়াসলি এই ফাটা টায়ার নিয়ে আমি কাজ করছি। সো টিমসনের যে আমি নতুন টায়ার নিয়েছি ওইটা আর কি এখন ইনস্টল করব। একটু দেখি আমারে। সো এই হচ্ছে আমার টিমসনের নতুন টায়ার, এইটা আর কি ইনস্টল করব। না না আঙ্কেল জেল দেবো না, জেল আমার বাসায় আছে তো আমি নিয়ে আসি নে ভুলে। ও মাই গড, কি হলো? সো আর এইদিকে হচ্ছে আমার এই সামনের টায়ারটা লাগানো হইতেছে। আচ্ছা এই যে হলুদ দাগটা না ভাইয়া, এই হলুদটা এই বরাবর রাখো। মানে পিছনের টায়ারটা অলমোস্ট লাগানো শেষ, আর সামনের টায়ারের কি কন্ডিশন। ফাইনালি টিমসন টায়ার লাগানো শেষ। আর পুরান টায়ার দিয়ে তেমন একটা দাম পাই নাই, বাট লাগানোর খরচটা আর কি মাইনাস হয়েছে, কাটিং কুটিং করা হয়েছে। তো এখন সামনের টায়ারটা লাগাক। একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, আমি টায়ারটা চেঞ্জ করছি হচ্ছে নিউ বিক্রমপুর টায়ার অ্যান্ড ব্যাটারি। এটা হচ্ছে মিরপুর 11 নম্বরে আসলে এটা দোকানটা দেখতে পারবেন। এখানে অনেকগুলো দোকান আছে, বাট আমার কাছে স্পেশালি আর কি এই দোকানের ব্যবহারটা ভালো লাগছে। পিছনে 130/70 লাগাইছি, মানে স্টক যে সাইজটা ছিল ওইটাই লাগাইছি। সামনেটা 90/90 চেঞ্জ করি নেই, কারণ হচ্ছে আমি যদি এখন টায়ারটা পিছনে 140 লাগাই আমার মাইলেজ ড্রপ করবে, প্লাস হচ্ছে আমার পারফরমেন্স একটু সমস্যা হবে। সো এত কিছু দরকার নেই, যেটা স্টক ছিল ওইটাই লাগাইছি, মানে ওই সাইজটাই লাগাইছি। সো এখন হচ্ছে এখান থেকে বের হয়ে যাওয়ার পালা। এটা ব্যাকা হয়ে গেল কেন? সোজা করে দিচ্ছি বাবু তোমাকে। নতুন টায়ার লাগানোর পর চালানোর অভিজ্ঞতাটা অতটা ভালো না, কারণ হচ্ছে টায়ার তো আগে আমার ব্রেকিং পিরিয়ড আছে, তো এই ব্রেকিং পিরিয়ডটা কমপ্লিট করার পর আমি টায়ারটা ভালোভাবে একটা পারফরমেন্স পাবো। আপনারাও চাইলে হচ্ছে টিমসন বা ভালো যেটা আর কি যেটা ভালো হয় আপনাদের জন্য ওই টায়ারটা ইনস্টল করতে পারেন। কারণ টায়ারের মাস্ট ভাই, আপনারা টায়ার মাস্ট চেক করবেন। কারণ কি আমার টায়ার আমি ভাবছি অল্প ফাটছে, বাট দেখলেনি তো কি পরিমাণ ফাটে গেছে। সো যাই হোক, আপনারা টায়ার মাস্ট চেক দিবেন যে টায়ারের কন্ডিশন কীরকম আছে। যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ, আর যদি বেশি খারাপ থাকে তাহলে অবশ্যই চেঞ্জ করে নেবেন। এই ছিল আজকে আমার ভিডিও। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে ভিডিওটা। আর যদি অনেক বেশি ভালো লাগে থাকে অবশ্যই এটা শেয়ার করে দেবেন। সো বাই বাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।